নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি কলকাতা থেকে প্রায় ১৭২ কিলোমিটার দূরে সমুদ্র সৈকত মন্দারমণিতে। তার জন্য আমি ধর্মতলা থেকে দীঘাগামী একটি ভলভো বাসের টিকিট কাটলাম। টিকিটের দাম পড়ল ২৮০ টাকা। বাসটির প্রথম ব্রেকফাস্ট স্টপেজ হলো কোলাঘাট। এখানে একটি রেস্টুরেন্টের সামনে বাসটি দাঁড়ালো। রেস্টুরেন্টটির নাম হচ্ছে ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে প্রায় ২০ মিনিটের স্টপেজ ছিল প্যাসেঞ্জারদের ফ্রেশ হওয়ার জন্য ও ব্রেকফাস্ট করার জন্য। প্রায় ৪.৫ ঘন্টা যাওয়ার পর চলে এলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। এরপরে এখান থেকে একটি টোটো করে যাব মন্দারমণি সি বিচ। এই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি সি বিচে যাওয়ার টোটোর ভাড়া হচ্ছে শেয়ারে ৩০ টাকা করে, আর যদি আমি রিজার্ভ করে যাই তাহলে আমাকে দিতে হবে ১৫০ টাকা। এই সময়ে মন্দারমণি সি বিচে যাওয়ার জন্য কোনো প্যাসেঞ্জার ছিল না, আর সেই জন্য আমাকে একটি টোটো রিজার্ভ করতে হলো ১৫০ টাকা দিয়ে। যারা মন্দারমণি যাবেন তাদের দীঘাগামী বাসে উঠে এই চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে, আর এই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে টোটো শেয়ার বা রিজার্ভ করে মন্দারমণি যেতে হয়। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি যেতে টোটোর সময় লাগলো প্রায় আধা ঘন্টার মতন। মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। সামনে দেখা যাচ্ছে মাছের ভেড়ি। এখান থেকে শুরু হয়ে গেল মন্দারমণিতে হোটেল অ্যান্ড রিসর্ট। এই হচ্ছে মন্দারমণির সি বিচের ধারে গাড়ির স্ট্যান্ড। এখানে একটি বড় মন্দির দেখতে পাচ্ছি। এখন দুপুরবেলা, এখানে প্রচণ্ড রোদ আর গরম। এখানে অনেকে একদিনের জন্য বেড়াতে এসছে বা হোটেলে আছে, তাদের প্রাইভেট কার বা রেন্টেড কার এখানে স্ট্যান্ড করা আছে। মন্দিরের সামনে ওপরে শামিয়ানা টাঙানো আছে। যাই দেখি, একটু ছায়াতে বসি। এখানে একটি মন্দির, খুব সুন্দর দেখতে মন্দির। দেখুন, মা কালীর মন্দির, মা কালীর মূর্তি মন্দারমণিতে। দেখুন, বিচের ধারেই এই মন্দিরটি। এরপরে আপনাকে দেখাচ্ছে খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের গায়ে। আর দেখুন, এটি হচ্ছে শীতলদেবী মন্দির। দেখুন, এখন দেখুন কত সুন্দর, কত সুন্দর মূর্তিগুলি। নিচের একটি গণেশের মূর্তি আর একটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। দেখুন, পিতলের মূর্তি। দেখুন, এটি হচ্ছে মন্দারমণিতে মা কালীর মূর্তি, মা কালীর মন্দির। দেখুন কত সুন্দর।
মা কালীর মূর্তি, আর কারুকার্য করা, মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা দেখুন। আর এইখানে দেখুন আরেকজন দেবীর মূর্তি, নিচে বাঁ দিকে হচ্ছে গণেশের মূর্তি আর ডান দিকে লক্ষ্মীর মূর্তি, দুটোই দেখুন কত সুন্দর মন্দিরটি বানানো হচ্ছে। কারুকার্য খুব সুন্দর। এখানে একটি ঘণ্টাও আছে বাজাবার জন্য, সিলিংগুলো খুব সুন্দর করা হয়েছে। এই মন্দিরের পাশে হচ্ছে বিচ, এই হচ্ছে বিচ। আরেকটি মন্দির দেখতে পাচ্ছি, একটি মন্দির মোস্ট প্রবলি জানি না একটা শিব মন্দির কিনা। এই দূরেই হচ্ছে সমুদ্র। দেখুন এখানে গাড়ির স্ট্যান্ড গাড়ি রাখা যায় দেখুন। মন্দির থেকে এখন আমি এগিয়ে যাচ্ছি সমুদ্রের বিচের দিকে। এই দুপুরবেলায় অনেক লোকজন কম। এখানে পাথরের অনেক বড় বড় বোল্ডার রাখা আছে। এই মুহূর্তে সমুদ্রের জল অনেকটা দূরে চলে গেছে। আমরা কি করতেছি? চলে এলাম মন্দারমণি সমুদ্র সৈকতে। দেখুন কি বিশাল বিচ। বিচটা অনেক দূর অবধি চলে গেছে। দেখুন এখানে এই কাঠের স্ট্রাকচারগুলো দেখা হচ্ছে। আর দেখুন এখন সমুদ্র অনেকটা দূরে চলে গেছে, যেহেতু দেখুন বালিগুলো দেখতে পাচ্ছেন অনেক দূরে সমুদ্রে চলে গেছে। ওই যে বিচ যেটা পাড়, সমুদ্রের পাড়, ওই অবধি জল থাকে মোটামুটি। বুঝতে পারছি না, আস্তে আস্তে বোধহয় জল বাড়ছে। যাই হোক, ওই যে দূরে দাঁড়িয়েছে স্পিড বোট, এইখানে নেওয়া হয় প্যাসেঞ্জারকে। সমুদ্র এখানে পর্যন্ত জল থাকে, অনেকটা দূরে জল চলে গেছে। দেখুন জলটা অনেক দূরে চলে গেছে, কিন্তু আস্তে আস্তে জলটা এগিয়ে আসছে। যেমন দেখে যেমন হচ্ছে জলটা এগিয়ে আসছে আস্তে আস্তে। দারুণ বিচ, দারুণ। এত স্লোডিংটা খুব অল্প অল্প করে নিচে নেমেছে সমুদ্রে। হ্যাঁ, বিচটা খুব অল্প অল্প করে সমুদ্রের নিচে নেমেছে। সুতরাং এখানে যেমন অনেক জায়গায় দেখছি খুব, এখানে অনেকটা ফ্ল্যাট অবস্থাতে সমুদ্র নিচে নেমে যাচ্ছে। দেখুন এদিকে পশ্চিম দিক সূর্য
অস্ট্রেলিয়া যাবে ওই দিকটা। আর এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে বাঁশের তৈরি, সব কাঠের তৈরি, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। আর এই সমুদ্রের যে পাড়ে আছে এটা অনেক হোটেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকে এখন, যেহেতু এখন আপনার 2টো বাজে, 2:10 প্রায়, সুতরাং যারা চান করে অলরেডি ফিরে চলে গেছে হোটেলে। তো আমি এসছি হোটেলে, আমি থাকবো না। আমি ধর্মতলা থেকে সকাল 7:15 ভলভো শ্যামলী ধরে আমি চাউলখোলা একটা বলে জায়গা আছে, ওই চাউলখোলায় নেমেছি। ওই গাছটা সোজা চলে যাচ্ছে দীঘা। তো চাউলখোলায় নেমে এখানে টোটো পাওয়া যায় চাউলখোলা থেকে মন্দারমণি বিচে আসার জন্য। তো দুরকম ফেয়ার আছে এদের। যদি দুজনে একটা টোটো রিজার্ভ করা যায় তো সেখানে তারা নিচ্ছে 150 টাকা। আর যদি আমি শেয়ারে আসতাম তাহলে আমার কাছে নিত শেয়ারে 30 টাকা করে। তো এবার 30 টাকা করে যেটা টোটো আছে সেটা প্যাসেঞ্জার ভরতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমি একটা টোটো বুক করলাম 150 টাকা দিয়ে। ওই 150 টাকা দিয়ে টোটো করে আমি মন্দারমণি বিচের ধারে নামলাম, যেখানে আপনার দেখতে পাচ্ছিলাম একটি বড় মন্দির আছে। আর আপনার ওখানে যত 4 হুইলার বা অটো, টোটো ওখানে স্ট্যান্ড করা হয়। সামনে দেখতে পাচ্ছি স্পিড বোট সমুদ্রে নামানো হচ্ছে। দেখতে পাচ্ছি একটা স্পিড বোট নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রের দিকে, যেটি হয়তো নামানো হতে পারে সমুদ্রে। ততক্ষণ প্যাসেঞ্জার না আসছে ততক্ষণ নামানো হবে না। একজন একটা স্পিড বোটে কজন, এক একটা জায়গায় এক একটা নিয়ম আছে। কোনো জায়গায় 7 জন প্যাসেঞ্জার নেয়, কোনো জায়গায় 4 জন নেয়। এবার এখানকার নিয়ম জানি না, কটা করে প্যাসেঞ্জার নিয়ে তারপরে স্পিড বোট ছাড়ে। এই যে জিপগুলি আপনি দেখতে পাচ্ছেন এগুলো বিচের ধার দিয়ে রাইড করা হয়, কাস্টমার জন্য রাইড করতে হবে। আর এখানে অনেক হোটেল তৈরি হয়ে যাচ্ছে দেখুন সমুদ্রের পাড়ে। অনেক বড় বড় বোল্ডার রাখা আছে, তাতে জল সিটিতে বা শহরের দিকে না যেতে পারে। এখানে কিন্তু ফিশিং নেট রাখা আছে, দেখতে পাচ্ছেন একটু ফিশিং নেট। এটা হয়তো সকালবেলার দিকে জলে নামানো হয়। বড় বড় বোল্ডার রাখা আছে দেখুন। এই হচ্ছে মন্দারমণির বিচ বলতে গেলে। আমি আপনাকে 360 ডিগ্রি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার একদিনের কিছুক্ষণের জন্য মন্দারমণি ট্যুর। এরপর আবার আমি এখান থেকে অটো ভাড়া করে যাব চাউলখোলা বাস স্ট্যান্ড।
চলে এলাম আবার চাউলখোলা বাস স্ট্যান্ড। এইখান থেকে আবার দীঘা থেকে আসা চাউলখোলায় বিকেল 4:40 বাসে ধর্মতলা ফিরছি। বাসটি এসি বাস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2x1, মানে মাঝখানে অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে। বাসটি স্লিপার বাস, মানে ওপরে শোয়ার ব্যবস্থাও আছে। এই হচ্ছে আমার বাস, যেই বাসে আমি মন্দারমণি থেকে কলকাতায় ফিরছি। বাসটি এখন কোলাঘাটে এসে দাঁড়িয়েছে, যেখানে বাসের প্যাসেঞ্জাররা ফ্রেশ হয়ে নেবে এবং কিছু খাওয়া দাওয়া করবে। বাসটি এখন 15 মিনিটের মধ্যে এখানে দাঁড়াবে। তারপরে